আমি চাই আইএসএফ দলটা আরও ভারী হোক, উজ্জ্বল হোক। এই কিন্তু টিএমসির হারমাদরা তারা মিন্টু শিকারির উপরে অনেক অত্যাচার। আমাদের আইএসএফটা এমন একটা জায়গায় এসছে বলে আজ ছেলেরা উদ্যোগ হয়ে ফের গরিবের মাঝে কিছু চাল ডাল তেল আলু আবার বিতরণ করার চেষ্টা করছে। আমাদের বড় ভাইজান সবসময় একটাই কথা আমাদের বলে দিয়েছে যে গরিব মানুষের খানা খেলাও, বিধবাকে খানা খেলাও, এতিমদের খানা খেলাও। সেই ইচ্ছায় আমরা আমাদের হচ্ছে গিয়ে জোন খাটে, কেউ হচ্ছে গিয়ে চার দোকান চালায়। আমিও নিজে অটো চালাই, আমার অটোটা দেখান, আমিও নিজে অটো চালাই। তাই আমরা গ্রামবাসী এই মুহূর্তে দাঁড়িয়ে আছে শাকসার এলাকাতে। আর এই শাকসারে জানেন শওকতের দাপাদাপিতে এই প্রাণ একেবারে চাল ডাল বিতরণ করলেও তাদেরকে ছাড় দেওয়া হতো না। কিন্তু জানেন আহলে সুন্নাতুল জামাত কোনো পার্টি ছিল না, আব্বাস সিদ্দিকী সাহেবের সংগঠন ছিল। আর সেই সংগঠনে একেবারে নেতৃত্বরা তারা কিন্তু এই চাল ডাল বিলি করতো। এখন হয়তো সেই শওকত মোল্লার সাথে যে হারমাতরা ছিল তারা যদি এখন আসে, তাদের কিন্তু তারা যদি একবার চোখ দেখায় সেই চোখটা উপরে নেওয়ার মতো ক্ষমতা এখন তৈরি হয়ে গেছে। আজ এই কথা কেন বলছি, তারা কিন্তু একেবারে খোল্লাম রোডের উপরে, একেবারে বাসন্তী হাই রোডের উপরে তারা কিন্তু চাল ডাল বিলি করতে পারছে একেবারে খোল্লাম দাপটের সঙ্গে। জানেন এখন কি আছে জানেন, আইএসএফের ঝান্ডা বা একটা দল তাদের মাথার উপরে আছে, বা আইএসএফ দলটা আছে বলে এমনটাই কিন্তু বার্তা পাওয়া যাচ্ছে এলাকাবাসীর মুখে। জানেন এই শওকত মোল্লার মতন হারমাত তিনি কিন্তু নেতৃত্ব দিয়ে এই গরিব মানুষের দিকে একেবারে চাল বিতরণ করলে তাদেরকে যে কোনো সংগঠন এবং আহলে সুন্নাতুল জামাতের সংগঠন যদি এই ক্যানিং বিধানসভাতে যদি কোনোভাবে বিতরণ করতো চাল ডাল, তাদের উপরে আক্রান্ত করতো। এখন কিন্তু আইএসএফ দলটা আসার পরে এই ক্যানিং বিধানসভাতে এখন কিন্তু 26 সাল ঠিক 19 সালে আক্রান্ত করেছিল এই শওকতের হারমাতরা এই আহলে সুন্নাতুল জামাতের কর্মী সমর্থকদের উপরে। এবং এখন কিন্তু আইএসএফ দল আসার পরে শওকত মোল্লার মতন হারমাত কিন্তু এই ক্যানিংয়ের জমিনে তার ছামা পর্যন্ত পড়ছে না, এমন বার্তা পাওয়া যাচ্ছে ক্যানিংয়ের বুকে। আর সেই ক্যানিংয়ের বুকে মানুষের মুখে কিন্তু একটা হাসি ফিরে এসছে, আবারও গরিব মানুষের পাশে দাঁড়াতে পারছে এই আহলে সুন্নাতুল জামাতের কর্মী সমর্থকরা এবং আইএসএফ দলের একেবারে কর্মী সমর্থকরা। এমনটাই কেন বলছি জানেন, দল আইএসএফ দলটা যখন আসলো, জানেন রাজনীতির পাওয়ারটা একটা অন্যরকম ব্যাপার। জানেন যেভাবে বিজেপি ক্ষমতায় আছে রাজ্যে, তারা কিন্তু আলাদা একটা পাওয়ার দেখাচ্ছে। আইএসএফ ক্ষমতায় আসার পরে ক্যানিং ভাঙড়ে কিন্তু একটা আলাদা পাওয়ার চলছে। যেভাবে মানুষের পাশে দাঁড়াতে পারছে আইএসএফ, এটাই কিন্তু মানুষের মুখের খুশি বা হাসি ফিরিয়ে আনছে এভাবে। তাহলে কি এই যে একটা পরিচয় দিচ্ছে কোনো রাজনীতির দল থাকলে, তাহলে এই রাজনীতির দল কি তাহলে পাওয়ারের সঙ্গে কাজ করে বা মানুষের পাশে দাঁড়াতে পারে? এটাই কিন্তু একেবারে খোল্লাম মানুষের সামনে কিন্তু একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে। কি জানাচ্ছেন আইএসএফের যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং এই এলাকার যারা দায়িত্ববান তাদের সঙ্গে কথা বলবো। চাল ডাল দেওয়া শেষ হয়ে গেছে, এখনও স্লিপ দেওয়া ছিল, ওই জন্য করে আমার টাকা দিচ্ছে। চাল ডাল নেই। খুশি কি? হ্যাঁ খুশি। আমার বাড়ি এখানেই বাড়ি। আমি চাই আইএসএফ দলটা আরও ভারী হোক, উজ্জ্বল হোক। কি বলবেন, এরকম তো এরা বিতরণ করতে পারতো না সেই 19 সালে, তখন ধরে মারধর করেছিল, আবার সেই এরা বিতরণ করা শুরু করেছে, কেমন লাগছে? খুশি, খুব খুশি, খুব ভালো। আমি চাইছি আরও এই দলটা আরও বড় হোক, আরও উজ্জ্বল হোক। এরা হাসি মনে যেন ঘরে ফিরতে পারে, সব কাজে যেন জয়ী হয়ে ঠেলে উঠতে পারে। আমি এইটাই দোয়া করি, সব সময় দোয়া করি। আর আমি কুতুবির দোয়া করি, ওই কোচির দোয়া করি। আমি ও কোচি খুব চিন্তার মধ্যে ছিল, খুব মানে অসহায় বললে চলে, ঘর বাড়ি ছাড়া। খুব দোয়া করি আমি কোচির। কে করেছিল ওটা? শওকত মোল্লা? হ্যাঁ শওকত মোল্লা, ওই শুভ, ওরাই করেছে। এখন কি শান্তি আছে ক্যানিংয়ে? হ্যাঁ এখন শান্তি আছে। দেখুন, তখন আমাদের সংগঠন ছিল আহলে সুন্নাতুল জামাত। তখনও এই শাকসার অঞ্চলের মানুষ আমার সঙ্গে সংগঠন করেছিল। এই যে আহলে সুন্নাতুল জামাত, এখানে এক হাজার সংগঠনের বই ছিল বলে মনে করি আমি। কেননা এটুকু জানি আমিও সংগঠনের শাকসার অঞ্চল সভাপতি ছিলাম। সেই সময় থেকে আমরা প্রত্যেকের গরিব অসহায় মানুষের হাতে এরকমই চাল ডাল আমরা তুলে দিয়েছি অনেকেই। এমতো সময় মিন্টু শিকারি আমরা তানার ইনভাইট করি যে আমাদের চাল ডাল দেওয়ার জন্য। তখন এমন একটা করুণ দিন ছিল, সেই সময় অনেক মানুষের খাওয়া হতো না,
অনেক মানুষের অনেক কষ্ট ছিল। আমাদের আহলে সুন্নতুল জামাতের ছেলেরা তারা একত্রিত হয়ে তারা ক্ষুদ্র ক্ষুদ্র টাকা এক জায়গায় করে অনেক কিছু চাল ডাল বিতরণ করার জন্য আমরা একটা মজলিস করেছিলাম। সেইখানে এই কিন্তু টিএমসির হারমাদরা তারা মিন্টু শিকারির উপরে অনেক অত্যাচার, আমাদের উপরে অনেক কর্মীর উপরে অনেক জুলুম অত্যাচার করেছিল, কিন্তু আমরা ভুলে যাইনি। আমাদের আইএসএফটা এমন একটা জায়গায় এসছে বলে আজ ছেলেরা উদ্যোগ হয়ে ফের গরিবের মাঝে কিছু চাল ডাল তেল আলু আবার বিতরণ করার চেষ্টা করছে। আজকে আমরা সেই চাল ডালগুলো আবার আজকে আমরা দিয়েছি। এতে আমরা আমাদের ছেলেরা অনেক খুশি আনন্দ। সেই সময় থেকে আজ পর্যন্ত আমরা নিজের গাঁটির টাকায় এই দান আমরা করে আসছি। আমাদের বিধানের কাছে আমাদের বড় ভাইজান সবসময় একটাই কথা আমাদের বলে দিয়েছে যে গরিব মানুষের খানা খেলাও, বিধবাকে খানা খেলাও, এতিমদের খানা খেলাও। সেই ইচ্ছায় আমরা আমাদের যতগুলো ছেলে আছে, দেখুন কেউ হচ্ছে গিয়ে জোন খাটে, কেউ হচ্ছে গিয়ে চার দোকান চালায়। আমিও নিজে অটো চালাই, আমার অটোটা দেখান, আমিও নিজে অটো চালাই। তাই আমরা গ্রামবাসী আমাদের আইএসএফের পক্ষ থেকে আমাদের যত কর্মী আছে আপনারা দেখেন সব হচ্ছে মাসুম বাচ্চা। এই মাসুম বাচ্চা মিলে আমাদের সবাই মিলে আমরা কেউ 200 টাকা কেউ 300 টাকা দিয়ে আমাদের এই একটা চাল ডাল আলু তেল আমরা গরিব মানুষের হাতে তুলে দিতে পারলে আমরাও শান্তি পাচ্ছি। এতদিন আমরা কেন করি নে যে টিএমসির হারমাদরা ছিল, তারা হচ্ছে গিয়ে 15 বছর লোকের রক্ত চুষে খেয়েছে। আমরা তো সে রক্ত তো আর ফেঁকে দিতে পারবো না। এখন আমরা যতটুকু গাড়ির থেকে পারি অল্প অল্প করে আমাদের তাদের সাহায্য করব। আর আমাদের ছোটো ভাইজান এমন একটা ব্যক্তি মানুষ, আল্লাহ ওনাদের হায়াতে বরকত দেখ। উনি যা বিধানসভায় লড়ছে আমাদের জন্য, এর জন্য বাংলার মানুষ ওনার মানে মুখ পিনে চেয়ে আছে। উনি একটাই কথাই বলেছে, তোমরা যদি বা জেলে অন্যায় করে যাও আমি কিন্তু ছাড়াতে পারবো না, তোমরা যদি বিনা অন্যায় জেলে যাও তোমাদের ফুলের মালা দিয়ে আমরা নিয়ে আসবো। এই জন্য আমাদের গ্রামবাসী এটা ঠিক করেছিল, তাই আমরা একটা আয়োজন করলাম। আমি বলে আমার এই বক্তব্য দীর্ঘদিন সাতসারের মানুষ মাথা তুলতে পারেনি। এদের অত্যাচারে, এই টিএমসির হারমাদদের অত্যাচারে দীর্ঘদিন মানুষ মাথা তুলতে পারেনি। এখানে কথা তো বলা দূরের কথা, মাথা তুলতে পারেনি। আমরা যখন সম্ভবত তখন লকডাউন ছিল, লকডাউনের সময় আমরা এই গরিব মানুষদের ত্রাণ বিতরণ প্রত্যেক বুথে বুথে করি। সেই সময় আমাদের উপরে 2, 3, 4 বুথ করার পরে আমাদের একটা বুথে সেই দিন ত্রাণ বিতরণ অনুষ্ঠান ছিল। আমরা মিন্টু ভাইকে ডাকি। মিন্টু ভাই যথারীতি এই বেলের পাড় এই জায়গায় এসছে। সেখান থেকে মিন্টু ভাইকে মারতে মারতে শওকত মোল্লার হারমাদ শুভ আর ওর সঙ্গে আরও সঙ্গভঙ্গ ছিল, তারা তুলে নিয়ে চলে যায়। সেই দিন থেকে মিন্টু শিকারিকে তুলে নিয়ে খুব মারধর করে। তারপরে আমরা থানাতে গিয়ে খুব আন্দোলন করার পরে মিন্টু শিকারিকে ছাড়ি। সেখান থেকে আমরা 2021 সালে ভোট হয়ে যায়। ভোটের পরে আমাদের লুট তারাজ গ্রামে অনেক কিছু হয়ে যায়। তারপরেও আমরা সিট ডাড়া বিকিয়ে দিইনি। আমরা আইএসএফ দলটা যখন শুরু হয়েছে, দলটা করার স্বার্থে আমাদের বাড়ি ঘরদের সব লুট হয়ে যায়। তারপরেও এখনও আমরা দাঁড়িয়ে আছি, এখনও ত্রাণ বিতরণ করতে পারছি। সেই 21 সালের আগে 19 সালে করেছিলাম, আর আজকে হাসি মনে করতে পারছি 26 সালে। তার একটাই কারণ যে গুন্ডা দমন হয়ে গেছে, গুন্ডা বাড়ি ছাড়া হয়ে গেছে। তাদের কেউ আমরা তাড়িনি, তারা নিজে থেকেই বাড়ি ছাড়া। তারা যা তাদের কর্ম ফলে তারা বাড়ি ছাড়া হয়েছে। জনগণ জনরোষ তৈরি হয়েছে, দেখেছে মিছিল যাচ্ছে, মিটিং হচ্ছে, তারা একা একা বাড়ি ছেড়ে পালিয়েছে। আজকে হাসি মুখে যে ত্রাণ বিতরণ করতে পারলাম, এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আজ টিএমসি সব থেকে বড় জিনিস, আমি এই সাঁকসার অঞ্চলের এই বেলুরপাড়ের লোকেদের আমাদের আইএসএফের পক্ষ থেকে বলছি যে এরা যা প্রতিষ্ঠান আগেও করেছে এখনও করছে, এরা যে আগ্রহ আছে করতে পারছে, আল্লাহ যেন এদের আরও যেন দিন এগিয়ে যায়। আর সব থেকে বড় যে হারমাদদের জ্বালায় অনেক কিছু এখানে হতো না, তাই সুতরাং এরা যে আজকে করতে পেরেছে। এবং 2026-এর পরে যদি আমাদের বড় ভাইজান ছোট ভাইজান এই নির্দেশ দিত, তাহলে আমরা অনেক বড় জায়গায় এদেরকে কি করতাম, শুধু ওখান থেকে আমাদের হাত পা বাঁধা আছে। তাই আমরা তাদের নির্দেশ নিয়ে এদেরকে কিছু এখনও যে যার মতো বাড়ি এসে, তাই মাননীয় প্রশাসনদের কাছে বলবো এরা বাড়ি এসছে, কিন্তু একের পর এক কোন
ছেলেপুলে কত ছেলেপুলে গণ্ডগোল করতে পারে। তাই প্রশাসনদের কাছে বলবো আপনারা এই ব্যাপারটা একটু মাথায় রাখুন, যাতে না যেন আমাদের কোনো ডিস্টার্ব না যেন করে। 21 সালে যখন আইছে পার্টিটা গঠন হয় তখন তো গরিবের সাথে ছিল, এখনও আছে আর আগামী দিন থাকবে। আর তৃণমূল বন্ধুদেরকে আমি বলছি, তোমরা আইএসএফের ছেলেদের কাছে শিক্ষা নাও, শিক্ষা নিয়ে শুধরে যাও, এই বলে আমার বক্তব্য শেষ করছি। খাদ্য সামগ্রী বিতরণের সভায় আমরা আইএসএফ কর্মী, যেটা পূর্ব ক্যানিংয়ের শাঁকসার অঞ্চলের 50 নম্বর বুথ থেকে আমরা দিচ্ছি। এছাড়া আমাদের আরও প্রোগ্রাম আছে, যেরকম 15ই আগস্ট তখনও দেওয়া হবে। নবী দিবস আছে, নবী দিবসে আমরা কিছু দেব। সেগুলো হলো বাচ্চাদের যারা পড়ুয়া দুস্থ তাদের খাতা, পেন্সিল, কলম এগুলো দেব। আমাদের এই ইচ্ছা আছে, এই আমাদের যা কর্মী আছে তাদের ঘাঁটির পয়সা দিয়ে আমরা এটা করব। কারো সাহায্য নেই, আমাদের নিজেদের, আমাদের আইএসএফ পক্ষ থেকে। এই তো শাঁকসার 50 নম্বর বুথ, পূর্ব ক্যানিংয়ের 50 নম্বর বুথ থেকে আমরা এটা দেবো। আমাদের সামনে যা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে 15ই আগস্ট থাকবে একটা প্রোগ্রাম, আর একটা থাকবে নবী দিবস। এই দুটো প্রোগ্রাম থাকবে। আর জাকির হোসেন বলুন। ত্রাণ বিতরণ করা হচ্ছে আগামী কয়েক বছর, 15 বছর যে তৃণমূল সরকার চলেছে, এরা লুটে বেটে খাওয়ারই চেষ্টা করেছে, কিন্তু গরিব মানুষদের দেখিনি। আমরা আমাদের ঘাঁটির পয়সা থেকে যতটা পাচ্ছি করছি, দিচ্ছি। আর একটা বার্তা দেওয়ার জন্য বলছি আমি শুভর ব্যাপারে। শুভ এসছে, ঠিক আছে, আরও যেসব ওর হারমাত বাহিনীরা এসছে বাড়িতে, আমরা তো তাড়িনি, ওরা এসছে। তাদেরকে বলবো, তোমরা যাদের যাদের লুটপাট করেছো, মারধর করেছো, ভাঙচুর করেছো, পয়সা নিয়েছো, সব ফেরত দাও, গিয়ে থাকো। ওটাই আমি বলবো। আগামীতেও এরকম যেন দুর্নীতিবাজ আমাদের দলে যেন না আসে, আমরা ওদেরকে প্রশ্রয় দেবো না। আমাদের মধ্যে থেকে যেন এরকম কুখ্যাত গুন্ডা বাহিনী যেন না তৈরি হয়, এইদিকে আমাদের ধ্যান রাখতে হবে। গ্রামবাসীকে বলবো সবাই ধ্যানে রাখবেন, এই বলে শেষ করি। পার্টির থেকে যাচ্ছে